সাকিব ইজ ব্যাক, গায়ে জড়ানো জাতীয় দলের প্র্যাকটিস কিট। কানপুর টেস্টের পর তবে কি আবারও শুরু করেছেন ফেরার প্রস্তুতি? না, টিম টাইগার্স না, বাংলা টাইগার্সের জার্সিতে আবারও মাঠে ফিরছেন সাকিব। বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরার পথে দুবাই থেকেই ফিরে যেতে হয়েছে। উমরা শেষ করে সাকিব এখন আবারও সেই দুবাইতে। আবুধাবি টি10 লিগের প্রস্তুতি শুরু করেছেন পুরো দমে। মাঝে কত ঝড় ঝাপটা, দেশের মাটি থেকে বিদায় নেয়ার স্বপ্নটাও পূরণ হলো না। সবকিছু ভুলে নতুন লুকে পুরনো দলে সাকিব। আফগান রশিদ খান এবার তার সঙ্গী। সাকিব যখন দুবাইতে বাংলা টাইগার্সের জার্সিতে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন জিমে, তখন মিরপুরে চলছিল তার আরেক দল রংপুর রাইডার্সের জার্সি আনভেইলিং। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলা হচ্ছে না সাকিবের। ওই সময় সাকিব ব্যস্ত থাকবেন টি10 লিগে বাংলা টাইগার্সের জার্সিতে। রংপুর ক্যাপ্টেন নুরুল হাসান মিস করবেন দেশসেরা অলরাউন্ডারকে। না, সাকিবের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না, এটা বলতে পারবে না। অবশ্যই সে থাকলে টিমের দিক থেকে ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, একটা আলাদা বেনিফিট সবসময় যে কোনো টিম পেয়ে থাকে। অবশ্যই মিস করবে, বাট আমার কাছে মনে হয় যে এই বছর তো হয়তো তার টি10 খেলা আছে, আমি যতটুকু জানি। সো সে টি10-এ পার্টিসিপেট করতেছে, আমাদের সাথে যাচ্ছে না। জাতীয় দল, ক্লাব কিংবা ফ্র্যাঞ্চাইজি সাকিবকে মিস করবেন যে কোনো ক্যাপ্টেনই। গায়ানায় সোহানও মিস করবেন সাকিবকে। তবে দলটার হয়ে খেলা অনেক দেশি ক্রিকেটারের জন্য নাকি এই টুর্নামেন্ট জাতীয় দলে ফেরার বড় মঞ্চ হতে পারে। এখানে জাতীয় দল অনেক খেলোয়াড় আছে, অনেক উঠতি খেলোয়াড় আছে। সো ওখানে ভালো খেলা মানে কি ইন্ডিভিজুয়াল একজন প্লেয়ার নিজেকে এস্টাবলিশ করতে পারলো। ওখানে ভালো খেলা মানে কি বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণাটা আর একটু উঁচু হবে, কিন্তু এগুলো ব্যাপার তো আছে। এবং অ্যাডভার্স কন্ডিশন, ঘরের মাঠে পারফর্ম করা এক জিনিস, বাইরে পারফর্ম করা আরেক জিনিস। ওখানে কেউ যদি ভালো পারফর্ম করে সেই দিকে সিলেক্টরদের ডেফিনেটলি আলাদা নজর থাকবে, কারণ ওটা দ্যাট ইজ মাচ মোর চ্যালেঞ্জিং দেয়ার। সেটা অবশ্যই ক্রিকেট বোর্ড তো নজরে রাখবেই, বিশেষ করে সিলেক্টররা নজর রাখবে। গ্লোবাল সুপার লিগ টি20তে রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে 27 নভেম্বর ইংল্যান্ডের দল হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে। নাহিয়ান বিন জসিম, ৭১। শনিবার হোম অব ক্রিকেটের নতুন এক লাল সবুজের জার্সি গায়ে হাজির লেগ স্পিনার রিশাদ হোসেন। রংপুর রাইডার্সের প্র্যাকটিস জার্সিতে অনুশীলন করেন তিনি। লক্ষ্য আসন্ন গ্লোবাল সুপার লিগ। রিশাদদের অনুশীলনের দিন পাশে চলছিল খুদে স্পিনারদের ক্যাম্প। বিসিবির পাকিস্তানি স্পিন বোলিং কোচ শাহিদ মাহমুদের ডাকে সাড়া দিয়ে সেখানেও যান রিশাদ। হ্যান্ডশেকে রিশাদকে স্বাগত জানান শাহিদ মাহমুদ। দূর থেকে দেখে যতটুকু বোঝা গেল, জাতীয় দলের তারকাই লেগ স্পিনারকে স্পিনিং ক্যাম্পের খুঁটিনাটি জানাচ্ছিলেন কোচ। দেশসেরা লেগি রিশাদ পর্যবেক্ষণ করেন কিশোর স্পিনারদের বোলিং। বহু অপেক্ষার পর বাংলাদেশ পায় রিশাদ হোসেনের মতো একজন লেগ স্পিনার। দেশের পাইপলাইনকে শক্ত করতে হলে প্রয়োজন তার মতো আরও অনেক স্পিনার। তাই তো স্পিনিং ক্যাম্প নিয়ে বিসিবির এমন আয়োজন। রিশাদকে সঙ্গী করে কিশোরদের মাঝে অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার বাড়তি চেষ্টা কোচ শহীদ মাহমুদের। লম্বা সময় ধরে কোচের সাথে আলাপ চলে রিশাদের। কিশোর লেগিদের বোলিং পর্যবেক্ষণ করেন তিনি। অনুশীলন ক্যাম্পে দেখা মেলে চায়নাম্যান বোলিংও। এর ফাঁকে কেউ কেউ এগিয়ে এসে কথা বলেন রিশাদের সাথে। জাতীয় দলের এই তারকা নিজের সাধ্য অনুযায়ী পরামর্শও দেন তাদেরকে। কোচের কাছ থেকে বিদায় নেন রিশাদ হোসেন। ততক্ষণে আবার হাজির মৃত্যুঞ্জয় চৌধুরী। দুই বন্ধুর মাঝে ভালোবাসা মাখা আলিঙ্গন। তাদের সাথে যোগ দেন আরেক পেসার তানজিম সাকিব, যিনি এতক্ষণ পাশের নেটে ব্যস্ত ছিলেন বোলিং অনুশীলনে। হোম অব ক্রিকেটের একাডেমি মাঠে চলে তিন বন্ধুর আড্ডা। সেখানে রিশাদের গায়ে থাকা লাল সবুজের নতুন জার্সিটার দিকে নজর সবার। জুলাই আন্দোলনের স্মৃতি বহন করে নতুন এই জার্সি, তাই তো সাকিব মৃত্যুঞ্জয়রা সেটা নিয়ে হয়ে ওঠেন আগ্রহী। গ্লোবাল সুপার লিগে অংশ নিতে যাওয়া দল রংপুর রাইডার্সের প্র্যাকটিস কিট এটা। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করতে বিশেষ ডিজাইনে তৈরি করা হয় জার্সিটা। রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে যাবেন রিশাদ হোসেন। সেই সুবাদে তার গায়ে উঠেছে এই প্র্যাকটিস কিট।
রিশাদের মতো গ্লোবাল সুপার লিগ খেলতে যাওয়ার কথা রয়েছে তানজিম সাকিবেরও, তবে তিনি যুক্ত হয়েছেন সিপিএল এর দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের স্কোয়াডে। 5 দলের ওই টুর্নামেন্টে রিশাদ